দর্শক, আপনারা দেখছেন রিজিয়া কন্টেন্ট সার্ভিস, আর সাথে আমি মেহেরুল মোমেন। প্রিয় দর্শক, আমি আপনার সামনে কয়েকদিন আগে কিন্তু একটা শর্ট নিউজ দিয়েছিলাম কি সিএসএফ বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করছে, তার মধ্যেই এত এত। কিন্তু আজকে কিন্তু ফুল নিউজ কিন্তু নিয়ে এসেছি। কারণ ফুল নিউজ বলতে সমস্ত তথ্যই তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সিএসএফ এর টেস্টম্যান কনস্টেবল চলছে যেটা, তো প্রিয় দর্শক, আপনারা মাথায় রাখতে হবে কি সিএসএফ কনস্টেবল টেস্টম্যান ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। অ্যাপ্লিকেশন চলার জন্য কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 1161 জন কিন্তু ছেলে মেয়ে নিয়োগ করবে মাধ্যমিক ক্যাটাগরির। অর্থাৎ কেউ যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনার বয়স প্রয়োজন 18 থেকে 23 বছর জেনারেলের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি ওবিসি অ্যাড করেন তাহলে আপনি আরও 3 বছর মানে পাচ্ছেন। আর যদি আপনি এসটি এসসি যদি হন তাহলে আপনি 5 বছর মানে সময় পাচ্ছেন। অর্থাৎ 18 থেকে 23 বললাম, 23 থেকে কিন্তু আর 3 বছর অর্থাৎ 26 বছর, আর 23 থেকে কিন্তু আর 5 বছর অর্থাৎ 28 বছর। সেই হিসেবে কিন্তু আপনি যোগ্য হইবেন। তার জন্য আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি কম্পিউটার দোকানে যাবেন, তো বলবেন কি আমি সিএসএফ টেস্টম্যানে 1161 আমি অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে কিন্তু ওরা করে দেবে অনলাইনে। কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে 100 টাকা ড্রাফট দিতে হবে। মানে জেনারেল যারা অ্যাপ্লিকেশন, আর যারা ওবিসির ক্ষেত্রে যারা করবেন তাদের ক্ষেত্রে, কিন্তু যারা এসটি এসসি রয়েছে তাদের কোনো পয়সা লাগছে না। আর তার পাশাপাশি আপনাকে বলি কিন্তু অ্যাপ্লিকেশন করার পর যে আপনার অ্যাডমিন আসবে, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করলেন, 100 টাকা দিলেন, মাধ্যমিক পাসের আপনার বয়সের যোগ্য সিএসএফ টেস্ট মানে আপনি করলেন। তার পাশাপাশি আপনার মাথায় রাখতে হবে কি আপনি অ্যাপ্লিকেশনের পর আপনি কী করবেন। আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে আপনাকে শরীরের দিক থেকে, মানে আপনাকে যেহেতু মাঠ হবে প্রথমে, তো আপনাকে মাথায় রাখতে হবে কি সর্বপ্রথম আপনার হাইট কিন্তু 174 সেমি লাগবে। আপনি যদি ছেলে থাকেন তাহলে 174, আর যদি মেয়ে থাকেন তাহলে কিন্তু 157 সেমি। তার পাশাপাশি বলে কি আপনাকে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি 6.5 মিনিটে কিন্তু 1600 মিটার দৌড়তে হবে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। আপনি যখন দৌড়াদৌড়ি করলেন, পাস করলেন, তারপর কিন্তু আপনি যে ক্যাটাগরি অর্থাৎ টেস্ট মানে বলেছি, আপনি যে ক্যাটাগরিতে আপনি নিয়োগ মানে অ্যাপ্লিকেশন করবেন সেই ক্যাটাগরির একটা টেস্ট হবে। ধরুন আপনি কুকে কিংবা সুইপারে কিংবা আপনি টেলারে কিংবা আপনি নাপিতে, আপনি যে ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লিকেশন করুন না কেন, আপনাকে সেই অ্যাপ্লিকেশনে আপনাকে কিন্তু সেটা মানে যাচাই বাছাই করবে আপনি সেটার প্রতি অভিজ্ঞতা রয়েছেন কিনা, আপনি সেটা পারছেন কিনা। যেন এটা যেন আপনার হয়ে যাবে যখন আপনি মাঠ করলেন, আপনার স্ক্রিন আপনার যে টেস্টের যে যারা পরীক্ষা হলো, তারপরে কিন্তু আপনার এক্সাম হবে 100 মার্ক। আপনি 100 মার্ক আপনি পরীক্ষা দেবেন। আপনি যখন 100 মার্কের জন্য পরীক্ষা পাস করবেন, তারপর কিন্তু আপনার হবে মেডিকেল। মেডিকেল আপনার দেখবে যাচাই বাছাই করে আপনার শরীরে কোনো কিছু আছে কিনা, ক্ষয়ক্ষতি আছে কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা শরীরের মধ্যে। আপনার যদি শরীর ঠিক থাকে তাহলে কিন্তু আপনি চলে যাবেন জয়েন্টে। আপনাকে জয়েন করা যখন হবে, যখন সব শেষ হবে, তখন কিন্তু আপনার বেতন হবে 21,000, 21,000 থেকে শুরু করে 69,000 মতো। তো আমি একটা চেষ্টা করলাম কি সমস্ত তথ্য দেওয়ার জন্য কি সিএসএফ টেস্ট ম্যানে 1161 মাধ্যমিক পাসের ছেলে মেয়েকে নিয়োগ করবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, 100 টাকা ড্রাফট দিবেন। যার জেনারেল ওবিসি আর যার এসটি এসসি তার কোনো পয়সা লাগছে না। আপনার হাইট কিন্তু 174 লাগবে, মেয়েদের ক্ষেত্রে 157। আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। পুরুষ যদি হন তাহলে আপনাকে 6.5 মিনিটে আপনাকে দৌড়তে হবে 1600, মেয়ে যদি হন তাহলে কিন্তু আপনাকে ধরতে হবে 4 মিনিটে 800। তারপর আপনি দৌড়াদৌড়ি করার পর আপনি যে ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন টেস্টটা, মানে কুক, সুইপার বা টেলার, আপনি যে ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডিপার্টমেন্টে আপনাকে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে আপনার কেমন অভিজ্ঞতা রয়েছে, আপনি কেমন জানেন। তারপর আপনার হবে মার্ক 100 মার্কের পরীক্ষা, আপনি 100 মার্কের পরীক্ষা পাস করবেন, এক্সাম যেটা বলা হয়। তার পাশাপাশি আমি বলি কি মেডিকেলে হবে আপনার সমস্ত শরীরের আখ্যা বাখ্যা করে দেখবে ডাক্তার, বড় বড় ডাক্তার রয়েছে, সে পাস করবেন। তারপর আপনি জয়েন্টের পর